আমি প্রাণের ভয়ে আছি ভাই, আমাকে আপনারা হেল্প করেন যাতে আমি স্যারের কাছে সরাসরি দিতে বলতে। স্যার দিয়ে আমাকে প্রফিট দিবে? বহির্বিভাগ অনে আমাকে কোম্পানির লোকজন মারধর করতেছে। আমি বললাম আপনি কোথায় আছেন? কিন্তু স্যার আমি ওইখানেই আছি। ওষুধ কোম্পানিগুলো তাদের এজেন্টকে লাগিয়ে রাখে, তারা বেতন পাবার জন্য এগুলো করে, ডিস্টার্ব করে। আমরা আমাদের রুগী নিয়ে এসেছি, তারা হচ্ছে আমরা পার্সোনালভাবে যদি তাদেরকে ছবিটা ফেস করি তাহলে তারা নিতে পারে, কিন্তু জোর জবরদস্তিভাবে এটা নেওয়া যায় না। হসপিটালে সকালবেলা ডাক্তার দেখাইতে আসছি, আসার পরে আপনার মেডিসিন বিভাগের 2য় তলায় ওখানে আপনার রুগীদের প্রচণ্ড ভিড়। তো ভিড়ের মধ্যে ওখানে অপেক্ষা করতেছি ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ যাবৎ। তো দেখতেছি আমি অপেক্ষামান অবস্থায় বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন আপনার এই যে ডাক্তার কাছ থেকে যখন রুগীরা বের হয়ে আসে, ডক্টর দেখে যখন রুগীরা বের হয়ে আসে, তো ওনারা যারা ওষুধ কোম্পানির লোক আছে ওনারা এই প্রেসক্রিপশন নিয়ে টানা হেঁচড়া করে, ঠিক আছে, ছবি তুলে মনে করেন যে ওরা কি বিভিন্ন গ্রুপে ওষুধ হসপিটাল কি ওদের কোম্পানির কাছে প্রতিনিধির কাছে পাঠায়। তা আমি বললাম ভাইয়া, তো হসপিটালে তো একটা রুগী দেখানোর পরে আরও বহুত কার্যক্রম থাকে, টেস্ট থাকে, আবার এটা রিভিউ থাকে, আবার এটা রিপোর্ট করানো লাগে। আপনারা যদি এখানে এভাবে একজন রুগীকে দূরে টানা হেঁচড়া করেন তাহলে তো সময় নষ্ট হয়, ঠিক আছে। এভাবে তো এগুলো করা, ছবি উঠানো তো উচিত না। এই কথা বলার সাথে সাথে কী করলো, একজন লোক আইসা আমাকে মনে করেন যে আপনি কে, আপনি বলার কে, হ্যাঁ আপনি কি? আমি বললাম আমি এখানের রুগী। তা আপনি এগুলো আপনি বলবেন কেন? আমি বলবো না, কে বলবো? বলার পাশে হচ্ছে 10-12 জন লোক আমাকে মনে করেন টান্ডা নিয়ে ফ্লোরে ফালাই দিল। ফ্লোরে ফালাইয়া আমাকে মনে করেন যে বর্বরোচিত হামলা চালাইছে আমার উপরে, হ্যাঁ, যেভাবে পারে। হ্যাঁ, আপনারা ওখানে যদি ফ্লোরে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, এটা ইনভেস্টিগেশন করলে পরে এটা পাওয়া যাবে। তো এই অবস্থা আমি এখন খুবই অসুস্থ, আমার মানে কোমরে আমার প্রচণ্ড চোট লাগছে, তারপরে লোক আমার এখানে আঘাত পাইছি, আমি নড়াচড়ি করতে পারতেছি না। আমাকে যদি ডাক্তার দেখানো হয়, আমার জরুরিভাবে চিকিৎসা করার দরকার। ওদের হামলার কারণে আমার এই অসুস্থতা আমার হয়েছে। হ্যাঁ, আমি 999 কল পেয়েছি, পুলিশ আসছে, আসার পরে একজন প্রতিনিধি, ওষুধ কোম্পানির প্রতিনিধি আটক করেছে, ঠিক আছে, যে ওখানে উপস্থিত ছিল। ভাই কি হয়েছে? তো উনি বললো যে স্যার এই ঘটনা বঙ্গবন্ধু মেডিকেলের আউটডোরের 2 তলায় বহির্বিভাগ অনে আমাকে কোম্পানির লোকজন মারধর করতেছে। আমি বললাম আপনি কোথায় আছেন? কিন্তু স্যার আমি ওইখানেই আছি। পরে আমি আমার সঙ্গী অফিসার প্রশ্নে যাই যে ওনাকে ওইখানে যখন আমি পাচ্ছিলাম না, পরবর্তীতে উনি আমাকে দেখে তাড়াতাড়ি আসছে, স্যার আমি। তো আমি বললাম কোথায়, কারা কি মারছে? তো বলে স্যার কেউ নেই, সবাই চলে গেছে। হ্যাঁ, তো এইখানে কোম্পানির লোকজন, আমি জিজ্ঞেস করলাম যে কাউকে চিনেন কিনা, কোন কোম্পানির লোক জানেন কিনা? তো না, কেউ নেই। এর ভিতরে উনি বললেন স্যার ওই 2-3 তলায় আছে। আমি চলেন যাই, আপনার সাথে দেখাই দেবেন যে আছে। পরে আমরা যখন সিঁড়ি দিয়ে যাইতে যাচ্ছিলাম, তখন উনি একজনকে আইডেন্টিফাই করে বলতেছে যে স্যার উনি ছিল ঘটনার সময়। তা বলছে উনি মারধর করছে কিনা, না উনি ঘটনার সময় ছিল। তারপরেও যেহেতু উনি বলছে যে উনি ছিল, তাকে আমরা সন্দেহভাজন হিসেবে আমাদের গ্রুপে নিয়ে আমাদের জিম্মায় রাখি, তদন্ত করতেছি, যাচাই বাছাই করতেছি আসলে উনি ছিল কিনা, এবং অন্যদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতেছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলল লিখিত অভিযোগ দেওয়ার জন্য। এখন আমি এই যে লিখিত অভিযোগ আর প্রেসক্রিপশন আমার সাথে আছে, আমি এটা নিয়ে এখন ওখানে সাবমিট করব। আসেন আমার সাথে সাবমিট করি। স্যার আছে, এটা স্যারকে অভিযোগটা স্যারের কাছে দিতে বলছে। অভিযোগ কি বলছে স্যার? তখন দেখা করছি তো, স্যারও বলছে। আপনি একটু স্যারের পিএর সাথে কথা বলুন। জি, কে আছে এখানে? হ্যাঁ, ওই যে স্যারের যে হামলা হয়েছে, যে ওষুধ কোম্পানির লোকেরা যে হামলা করছে, ওই হামলার এইটা অভিযোগটা এই যে স্যারের কাছে দিতে, না স্যারের কাছে দিতে বলছে সরাসরি। 101 আমি স্যারের কাছে সরাসরি দিতে বলতে। স্যার দিয়ে আমাকে প্রফিট দিবে? কোথায় রিসিভ কপি? কোথায়? এটা একটু রিসিভ করে দেন। এটা অভিযোগ। আমরা যদি আউটডোরে থাকি কিংবা আউটডোরের বাইরে যদি আমরা রিপোর্ট করে বের হচ্ছি, ওষুধ কোম্পানিরা আসে, বিভিন্ন কোম্পানি তারা ঘিরে ধরে
তারা ছবি তুলতে চায়, অনেক সময় না দিলে তারাও আমাদের সাথে খারাপ বিহেভ করে, খারাপ রিয়েক্ট করতেছে। কেন? আমরা আমাদের রুগী নিয়ে এসেছি, তারা হচ্ছে আমরা পার্সোনালভাবে যদি তাদেরকে ছবিটা ফেস করি তাহলে তারা নিতে পারে, কিন্তু জোর জবরদস্তিভাবে এটা নেওয়া যায় না। কারণ কি? তারা সেটা যদি নেয় তারা ডাক্তারের কাছে তারা উপস্থাপন করতে পারবে, তাদের ওষুধ একটা কাছে 10টা লিখতে পারবে। হ্যাঁ, একটা মুমূর্ষু রোগী থাকতে পারে, তার ইমার্জেন্সি ব্যবস্থা থাকতে পারে, সে দৌড়াদৌড়ির মধ্যে আছে, কিন্তু অনেক সময় তারা তাদের চাপটা আমাদের উপর প্রয়োগ করতেছে। আমরা যারা একটু অর্ধশিক্ষিত বা একটু শিক্ষিত মনে করি তাদের সামনে আসে না, কিন্তু ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা। ওনাদের বিজনেসের কারণে এটার ক্ষেত্রে আমি জানি না ডাক্তাররা জড়িত কিনা, কিন্তু যেহেতু তাদের ব্যবসা চালাতে হবে, মেডিসিন চালাতে হবে, ওষুধ কোম্পানিগুলো তাদের এজেন্টকে লাগিয়ে রাখে, তারা বেতন পাবার জন্য এগুলো করে, ডিস্টার্ব করে। তো এগুলো হয়রানি ছাড়া আর কিছুই না। তবে স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে, ওই ভদ্রলোক বললেন, শুনলাম, কিন্তু সিস্টেমের অভাব, ডিসিপ্লিন। আমি প্রাণের ভয়ে আছি ভাই, আমাকে আপনারা হেল্প করেন যাতে ভাই প্রাণ নাশে যেতে না হয়, আমি সেই যে আমি ভয়ে আছি। তার কারণ কি, এখানে যেই পরিস্থিতি দেখতেছি আমি তো এখন পর্যন্ত কোনো হেল্প পাচ্ছি না। এই যে ডক্টর দেখানো দরকার আমার, এখনও আমি ডক্টর দেখাতে পারতেছি না।